নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়ার একটি কোয়ালিটি কোম্পানি নিয়ে আলোচনা করব, যে কোম্পানিতে আমার 9 বছরের মার্কেট জার্নিতে আমি সব থেকে হাইয়েস্ট ডিসিশন নিয়েছি। যেহেতু আমি ডিসিশন নিয়েছি সে কারণেই বলে দিচ্ছি, আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্স হয়ে কোনো রকম ডিসিশন আপনারা নেবেন না। আর এই ভিডিওটিকে আপনারা কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবেও নেবেন না, কারণ কোম্পানিটা নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের প্রচুর পজিটিভ সাইন দেখাবো। শুধু আমার পজিটিভ সাইন নয়, লাস্ট কোয়ার্টারে এই কোম্পানিতে ইন্ডিয়ার সব থেকে টপ লেভেলের হাই পারফরমেন্স যে সমস্ত মিউচুয়াল ফান্ড হাউসগুলো রয়েছে, যেরকম পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, মিরাই অ্যাসেটের মতন একেবারে টপ লেভেলের ফান্ড ম্যানেজাররা তারাও লেটেস্ট কোয়ার্টারে তাদের এই কোম্পানিতে স্টেক বাড়িয়েছেন এবং 3টে টপ কোয়ালিটি ফান্ড ম্যানেজার এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রিও নিয়েছেন। যে কারণে এত পজিটিভ সাইন দেখে আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না। আবার রিপিট করছি, কারণ এই কোম্পানিটাকে লাস্ট 2 মাসের মধ্যে আমি দুবার আপনার সাথে আলোচনা করছি। কোম্পানি তার 10 বছরের সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশনে চলে এসেছে, কিন্তু কোম্পানি তার লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে আছে। শুধু সেন্টিমেন্ট নেগেটিভের জন্য কোম্পানিটা একটা বাম্পার লেভেল প্রাইস কারেকশনে এসেছে। তো চলুন কোম্পানির বিজনেস মডেল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিসের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে 10 বছরের সব থেকে লোয়েস্ট প্রাইস এবং 10 বছরের সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশন এটা কোনো ধরনের গোল্ডেন অপরচুনিটি কিনা। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং অবশ্যই আপনারা একটা পারফেক্ট ভিউ তৈরি করতে পারবেন যে এই কোম্পানি যাদের আগে কেনা আছে তাদের কি ডিসিশন নেওয়া উচিত, অথবা এই কোম্পানিতে কোনো ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আগে কোম্পানির বিজনেসের পজিটিভ সাইনগুলো দেখিয়ে নিই, কারণ মার্কেটে আপনি যে কোনো প্ল্যাটফর্মে খুঁজবেন এই কোম্পানি নিয়ে চারিদিকে শুধু নেগেটিভ সাইনই দেখা যাচ্ছে। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি এই কোম্পানির নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক। আর এইচডিএফসি ব্যাংকের যদি আমি Q1 FY27 এর ফিনান্সিয়াল পারফরমেন্সের কিছু সাইন দেখাই, যে কোম্পানির মধ্যে কোথাও কোনো সিঙ্গেল ত্রুটি বা কোনো নেগেটিভ সাইন দেখা যাচ্ছে না। আমি যদি কোম্পানির অ্যাভারেজ ডিপোজিট দেখি, একদম লেফট সাইডে টপে আপনি দেখেন আমি মার্কিং করে দিচ্ছি, ইয়ার অন ইয়ার বেসিসে এমনকি কোয়ার্টার অন কোয়ার্টার দু জায়গাতেই গ্রোথ রয়েছে 13% এবং 5.6%। যদি আমি কোম্পানির অ্যাভারেজ অ্যাডভান্সেস দেখি আন্ডার ম্যানেজমেন্ট, তাহলে এখানেও ইনক্রিজ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে 10.8%, কোয়ার্টার অন কোয়ার্টার 2.5%। কোম্পানির নেম যদি আমি দেখি, নেট ইন্টারেস্ট মার্জিন 3.26%, ইন্ডাস্ট্রির অ্যাভারেজের আশেপাশে, মানে ইন্ডাস্ট্রির একেবারে কোয়ালিটির সাইন দেখাচ্ছে। একই সাথে রিটার্ন অন অ্যাসেট এটাও কিন্তু 1.85%, খুবই স্ট্যান্ডার্ড লেভেলের রয়েছে। নেক্সট স্লাইডের মধ্যে যদি আমি যাই, কোম্পানির ইনকাম স্টেটমেন্টের মধ্যে জাস্ট আমি 2-3টে পয়েন্টস আপনাকে দেখাবো। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখুন, অ্যাডজাস্টেড প্রফিট আফটার ট্যাক্স, যেটা Q1 FY26 এ ছিল 173, খুব সম্ভবত বিলিয়ন রুপিস, এটা বিলিয়ন রুপিসে রয়েছে 173.7 বিলিয়ন রুপিস। এটা ইনক্রিজ করে কোম্পানি 190.6 বিলিয়ন রুপিসে নিয়ে গেছে। ওভারঅল গেইন যদি আমি আসি 9.8%, এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি গেইন করে দেখিয়েছে। সমস্ত দিক থেকে কোম্পানির পজিটিভ সাইন রয়েছে। যদি আমি গ্রোথ ইন ডিপোজিটে দেখি, তাহলে অ্যাভারেজ ডিপোজিট কোম্পানি গ্রোথ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে। যদি আমি আসি আগের বছরের সেম কোয়ার্টারে, মানে Q1 FY25 এ, যেখানে কোম্পানির অ্যাভারেজ ডিপোজিট ছিল 26,576 বিলিয়ন, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 30,000 করে ফেলেছে, 26,000 থেকে 30,000, মানে অ্যাভারেজ 13.3% গ্রোথ। কোয়ার্টার অন কোয়ার্টারে যদি আমি দেখি, যেটা প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 28,511, সেটাকে ইনক্রিজ করে 5.6% ইনক্রিজ করে কোম্পানি লাইফ টাইম হাইয়েস্ট করেছে। এখানেও কোম্পানির কোথাও কোনো প্রবলেম নেই। আমি যদি কোম্পানির রিস্ক ম্যানেজমেন্ট রেশিওতে আসি, যেখানে এনপিএ যে কোনো কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বোঝায়, তাহলে একদম লেটেস্ট এনপিএ তে যদি সবার প্রথমে আমি আপনাকে দেখাই জুন 2026 এর এনপিএ, নেট এনপিএ, তো নেট এনপিএ কোম্পানির 0.4%, যেটা একেবারেই নেগলিজিবল বা ম্যানেজেবল ধরতে পারে। এই ইন্ডাস্ট্রির একেবারে অ্যাভারেজে লো কোয়ালিটি, মানে হাই কোয়ালিটি লো লেভেলের এনপিএ, কারণ এনপিএ যত কম হবে সেটা তত হাই কোয়ালিটি কোম্পানির সাইন দেখায়। এমনকি যদি আপনি কোম্পানির গ্রস এনপিএ দেখেন, তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু রিডিউস হচ্ছে 1.4% থেকে, এটা দেখছেন ডাউন ট্রেন্ডে এসে 1.2%-এ চলে এসেছে। আর যদি আমি সেগমেন্ট ওয়াইজ কোম্পানির এনপিএ দেখি, তাহলে রিটেল সেগমেন্টে কোম্পানির এনপিএ 1.1% ছিল, সেটাও ম্যানেজেবল পজিশনে রয়েছে। আর যদি আপনি সমস্ত দিক থেকে দেখেন, কোম্পানির গ্রস এনপিএ, কোম্পানির নেট এনপিএ, ইন্ডাস্ট্রি সেগমেন্ট ওয়াইজ,
রিটেল এক্সপোজার অথবা আদার্স সমস্ত দিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশন। নেক্সট স্লাইডের মধ্যে আসছি। কম্পাউন্ডেড যদি আমি ভ্যালুয়েশন হিসেবে দেখি, দেখুন ব্যাংকিং কোম্পানি তার বুক ভ্যালুকে যত ফাস্ট গ্রোথ করতে পারবে, কোম্পানি তার প্রাইস টু বুককে মানে ভ্যালুয়েশনকে তত ফাস্ট রিডিউস করতে পারবে, যদি বিশেষ করে শেয়ারটা পারফরমেন্স না করে। আমি যদি কোম্পানির এখানে স্ট্যান্ডালোন বুক ভ্যালুতে দেখি, তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু পারফরমেন্স উপরের দিকে যাচ্ছে। 267, 278, 290 থেকে গ্রোথ করে আজকে 379। আর যদি আমি কোম্পানির কনসলিডেটেড বুক ভ্যালুতে দেখি, বুক ভ্যালু পার শেয়ার যেখানে 277 থেকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে 394, তাহলে বুক ভ্যালু যত ইনক্রিজ হবে, যদি শেয়ারটা পারফরমেন্স না করে, তাই তার প্রাইস টু বুক রিডিউস হবে, তার মানে ভ্যালুয়েশন সস্তা হচ্ছে। এমনকি যদি আপনি এই কোম্পানির বর্তমানে টপ 20 বড়োয়ার এক্সপোজার দেখেন অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল এক্সপোজারে, মানে কোম্পানির টোটাল যে বড়োইং গুলো করেছে তাদের বড়োয়ার্সদের কাছে, মানে অ্যাকচুয়ালি যে ধারগুলো দিয়েছে, সেখানে কোম্পানির টপ 20 বড়োয়ারের কাছে কত পার্সেন্টেজ এক্সপোজার রয়েছে, যেটা কোম্পানির রিস্ককে বোঝায় যে একটি ডিফল্ট করলে সেখানে কতটা রিস্ক হবে। যেখানে টপ 20 বড়োয়ারের যদি এক্সপোজার হিসেবে দেখেন, তাহলে মাত্র 10%। তাহলে সমস্ত দিক থেকে পারফেক্ট পজিশনে রয়েছে। যদি কোম্পানির টপ 20 বড়োয়ার্স এক্সপোজার মানে টপ 20খানা বড়োয়ার এক্সপোজার রয়েছে মাত্র 10%, তাহলে কোম্পানির মধ্যে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন কি দেখা যাচ্ছে? আমি তো অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। চলুন যদি আবার কোম্পানির ফান্ডামেন্টালে কোম্পানির ভ্যালুয়েশনের ম্যাট্রিক্স বোঝানোর জন্য আমি আপনাদের একবার স্ক্রিনারের উপরে নিয়ে যাই, তাহলে এইচডিএফসি ব্যাংক আমি একবার স্ক্রিনার ওপেন করে নিচ্ছি। এইচডিএফসি ব্যাংক বর্তমানে যে পজিশনে রয়েছে, যে কারণে কিন্তু কন্টিনিউয়াসলি এফআইআই এই কোম্পানিতে স্টেক ইনক্রিজ করছে। এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের সবার প্রথমে যদি আমি ভ্যালুয়েশন আপনাদের দেখাই, তাহলে ভালো করে দেখুন। আমি যদি কোম্পানির এখানে গ্রাফের মধ্যে আসি, প্রাইস টু বুকের মধ্যে পি রেশিও, প্রাইস টু বুক। আচ্ছা, আমি আর্নিংটাকে একটু আপাতত বন্ধ করে দিচ্ছি। কোম্পানির যদি আমি প্রাইস টু বুক ভ্যালুতে দেখি, তাহলে প্রাইস টু বুক ভ্যালু কন্টিনিউ রিডিউস হয়েছে। লাস্ট 10 বছর বলুন, লাস্ট 1 বছর বলুন, বা এখানে আমি ম্যাক্সিমাম চার্ট ওপেন করেছি, কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু তার লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট পজিশনে চলে এসেছে। এমনকি 2008-এর মার্কেট ক্রাইসিসের পরেও কোম্পানি যেখানে ধরতে পারেন অ্যাভারেজ 2.5 টাইম প্রাইস টু বুকে ছিল, এখন সেটা কমতে কমতে 1.9 টাইম প্রাইস টু বুকে কোম্পানি চলে এসেছে। 1.89, একটা ইন্ডিয়ার টপ কোয়ালিটি প্রাইভেট সেক্টর ব্যাংকের নাম্বার 1 পজিশন কোম্পানি 2 টাইমের নিচে প্রাইস টু বুক। আর যদি রিটার্নের দিক থেকে দেখেন, তাহলে রিটার্নের দিকে তো কোথাও কোনো প্রবলেম নেই, কোম্পানি তার লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে আছে। কোম্পানির ইপিএস কন্টিনিউয়াসলি গ্রোথ করছে। যে কোম্পানিটা লাস্ট 3 বছর ধরে 18% কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ করেছে, সে কোম্পানিটা লাস্ট 3 বছর ধরে নেগেটিভ 3% রিটার্ন দিয়েছে। যে কোম্পানিটা 1 বছরে 12% প্রফিট গ্রোথ করেছে, সে কোম্পানি নেগেটিভ 27% রিটার্ন দিয়েছে। কোম্পানির রেভিনিউতেও যদি আমি আসি, কন্টিনিউয়াসলি কোম্পানিটার রেভিনিউকেও ইমপ্রুভ করছে। তাহলে প্রবলেমটা কোথায়? কোথাও কোনো প্রবলেম নেই, সেন্টিমেন্টে প্রবলেম। 13% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। এখানে ডেট টু ইকুইটি দেখে কোম্পানির কোনো লাভ নেই। পিইজি রেশিও হিসেবে এই যে 14 পিই রেশিও ডিমান্ড করছে, একের নিচের পিইজির মানে কি জানেন? একের নিচের পিইজির মানে হচ্ছে কোম্পানির যতটা পিই ডিমান্ড করার যোগ্যতা রয়েছে, তার তুলনামূলকভাবে কোম্পানি সস্তা পিই ডিমান্ড করছে। তার মানে কি? কোনো কোম্পানির প্রাইসকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে প্রাইস কি করে তৈরি হয়? কোম্পানির পিই ইন্টু ইপিএস। তার মানে ভবিষ্যতে যদি এখান থেকে ইপিএস গ্রোথ হয়, তাহলে ভ্যালু আরো সস্তা হয়ে যাবে, যে কারণে ভবিষ্যতে আমি ইপিএস এর গ্রোথেরও এক্সপেকটেশন রাখতে পারি এবং কোম্পানির পিই এর গ্রোথেরও এক্সপেকটেশন রাখতে পারি। মানে এইভাবেই তো কোম্পানিতে বড় এক্সপোজার হয় না কোনো কোম্পানিতে, কারণ কোম্পানি একটা পারফেক্ট পজিশনে রয়েছে। আমি যদি ব্যালেন্স শিটের মধ্যে আসি, এখানেও কোনো প্রবলেম কোম্পানির কাছে নেই, কোম্পানির ব্রাঞ্চ কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। যদিও এই ধরনের কোম্পানির ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট অতটা গুরুত্বপূর্ণ নয়, তারপরেও ফিক্সড অ্যাসেট কন্টিনিউ বাড়ছে। কোম্পানির রিজার্ভ একটু আগে তো দেখিয়ে দিয়েছি। আমি যে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে ডিআইআই এক্সপোজার দেখি, এই লেটেস্ট কোয়ার্টারেও এখানে 3টে ফান্ড ম্যানেজার তারা এন্ট্রি নিয়েছে। যেমন ধরুন পারাকপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড 1.19%, কোটাক ফ্লেক্সিক্যাপ যদি আপনি দেখেন 1.17%, মিরে অ্যাসেট লার্জ ক্যাপ তারা 1.16%, লেটেস্ট কোয়ার্টারে তাদের এক্সপোজার রয়েছে। এমনকি পুরোনো ফান্ডগুলো যদি আপনি দেখেন, তাহলে নিপন ইন্ডিয়া ফান্ড, এরা কন্টিনিউ তাদের এক্সপোজার কন্টিনিউ বেড়েছে। আপনি যদি এখানে দেখেন এইচডিএফসি পেনশন ফান্ড, পেনশন ফান্ডের মতন সেফ ফান্ড 1.5% থেকে তাদের স্টেককে লাইফ টাইম হাইস্টে নিয়ে গিয়ে 3% স্টেকে নিয়ে চলে গেছে। প্রত্যেকটা দিক থেকে এই কোম্পানির
হ্যাঁ, শুধুমাত্র নেগেটিভ সেন্টিমেন্ট কিছুটা, সেই নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কি ইন্ডিয়ার একেবারে টপ কোয়ালিটি কোম্পানিটাকে তার বুক ভ্যালুতে সব থেকে লো লেভেলে নিয়ে যাওয়া যেতে পারে? পি রেশিওতে যদি আমি আসি, তার লাইফ টাইমের সব থেকে লোয়েস্ট পজিশনে আছে। আর যদি আপনি কোম্পানির এখানে ইপিএস দেখেন, বাকিগুলো বন্ধ করে দিলাম, এই যে চার্টটা দেখতে পাচ্ছেন বারগুলো, এগুলো হচ্ছে কোম্পানির ইপিএস। কন্টিনিউয়াসলি কোম্পানির ইপিএস গ্রোথ করেছে। তাহলে যে কোম্পানির ইপিএস এ কোথাও কোনো প্রবলেম নেই, কোম্পানির প্রফিট কন্টিনিউয়াসলি আসছে, কোম্পানির বুক ভ্যালু কন্টিনিউ বাড়ছে, ইন্ডিয়ার নাম্বার 1 পজিশন ব্যাংক, সেই কোম্পানিতে ভয় লাগছে ইনভেস্টমেন্ট করতে, তাহলে তো ইকুইটি মার্কেট ছেড়ে দেওয়া উচিত, তাই না? যদিও আমি এত কনফিডেন্স দিচ্ছি, এর মানে এই নয় যে আমার কথা শুনে আপনারা ইনভেস্ট করবেন। আপনার যদি 10 টাকা লস হয়, তার ভর্তুকি আমি দেবো না, আবার আপনার 100 টাকা প্রফিট হলেও আমাকে 10 টাকা ভাগ দেবেন না। যে কারণে অবশ্যই নিজে বোঝার চেষ্টা করুন। যদি বোঝার পর মনে হয় যে কোম্পানিটা ভালো, তারপর আপনি একটা ডিসিশন নেবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে, এবং অবশ্যই এক্সপোজার মেনটেন করবেন। আজকেই কেউ আমাকে কমেন্টস করেছিল, দাদা তোমার কথা শুনে এইচডিএফসি ব্যাংক কিনেছি 150 টাকায়, আর এখন এই লেভেলে চলে এসেছে, আমি কি এক্সিট করে দেবো? যদিও উনি আমাকে দোষারোপ করেনি, আমার কাছে জাস্ট জানতে চেয়েছেন যে এই কোম্পানিতে এক্সিট করবো কিনা। দেখুন, একটা সিম্পল পয়েন্টস বলি, ইন্ডিয়ার একটা টপ কোয়ালিটি কোম্পানি প্রাইস কারেকশন করেছে বলে যদি আপনি লোয়ার লেভেলে বিক্রি করে দেন, তাহলে ইন্ডিয়ার একটা মোস্ট থার্ড ক্লাস কোম্পানি শুধু প্রাইস উপরে যাচ্ছে বলে যদি আপনি পারচেস করে নেন, তাই তো আপনি মার্কেটের পুরো এগেনস্টে কাজ করছেন। ওয়ারেন বাফেট কি বলেন? বি গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। তো এখন এই কোম্পানি নিয়ে সবাই ফেয়ারফুল রয়েছে, সবাই ভয় রয়েছে, যে কারণে তো ডিআইআই কন্টিনিউ এই কোম্পানিতে এক্সপোজার বাড়াচ্ছে। ডিআইআই কি এমনি এমনি বাড়াচ্ছে? আপনারা অ্যানালাইসিস করুন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। তবে আবার রিপিট করছি, যেহেতু আমি আমার লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট ডিসিশন এই কোম্পানিতে রয়েছে, যে কারণে আমার কথা শুনে কোনো কাজ করবেন না। লস হলে আমার লসের ভর্তুকি আপনারা দেবেন না, আবার আমার কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে যদি আপনার ইনভেস্টমেন্ট করে আপনার লস হয়, তার ভর্তুকিও আমি দেবো না। যে কারণে আবার বলছি, কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। তবে আপনার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধব যারা শেয়ার মার্কেট নিয়ে রুচি রাখে, কারোর কাছে যদি এই কোম্পানিটা থাকে, অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি পার্সোনাল ক্লাসের মাধ্যমে স্টক মার্কেট শিখতে চাইছেন, একদম বেসিক থেকে ইনডেপথ, মার্কেটের সাথে ইকোনমির কি সম্পর্ক রয়েছে, মার্কেট সাইকেল কিভাবে কাজ করে, স্টক স্পেসিফিক তাদের সাইকেল কি করে কাজ করে, কোনো কোম্পানি তার ভ্যালুয়েশন ডাটা, এই যেমন এই কোম্পানি ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে না তো, এগুলো কি করে অ্যানালাইসিস করবেন, কোথা থেকে নিজে ইনভেস্ট করার জন্য কোম্পানি খুঁজে বের করবেন, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি, এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে। আর লাইভ মার্কেটেও ডিসিশন মেকিং এ স্টুডেন্টসদের হেল্প করা হয় পার্সোনাল গ্রুপের মাধ্যমে। ইন্টারেস্টেড থাকলে, ইনফ্লুয়েন্স হবেন না, অ্যাকচুয়াল মার্কেট শিখতে চাইলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।